লালবাগে এর আগে ছিল না এরকম। আমি অনেক খুঁজছি, কিন্তু রিসেন্টলি আমি এটা জানতে পারি যে এখানে এরকম একটা লাইব্রেরি আছে। দেন তারপর থেকে আমি এখানে আসি আর কি। তখন পাশের দেখতেছি যে পড়াশোনা করতেছে, তখন ওদেরকে দেখে অনেকটা ইন্সপায়ার হই যে না, আসলে এখানে যেহেতু আসছে আমাকেও পড়তে হবে। আমার নাম কৃষ্ণা রায়। কার্মিকেল থেকে জিওলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করছি এবার। লাইব্রেরি কন্টিনিউ নর্মালি হচ্ছে 4-5 মাস। আজকাল আমি বাসায় থাকার কারণে কন্টিনিউ করা হয়নি, তো রিসেন্ট এই মাস থেকে আবার কন্টিনিউ করতেছি। নর্মালি আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি ব্যাংক এবং 9ম গ্রেডে যে জবের প্রিপারেশনগুলো ওটাই আর কি নিচ্ছি। চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে থাকার, কিন্তু হচ্ছে না আসলে। মিনিমাম 6 ঘন্টা তো হচ্ছে আর কি। অবভিয়াসলি অনেক হেল্পফুল, বিকজ এর আগে তো এরকম কোনো অপরচুনিটি আমি পাইনি। লালবাগে এর আগে ছিল না এরকম। আমি অনেক খুঁজছি। এর আগে আমি পাবলিক লাইব্রেরিতে মাঝে মধ্যে যাতায়াত করতাম, কিন্তু রিসেন্টলি আমি এটা জানতে পারি যে এখানে এরকম একটা লাইব্রেরি আছে। দেন তারপর থেকে আমি এখানে আসি আর কি। এখানের পরিবেশ মোটামুটি অনেকটাই ভালো, যা আমাদের পড়াশোনার জন্য অনেক উপযোগী পরিবেশ আছে। এটা আমার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমি অনেক সময় মাঝে মধ্যে আসি, যখন মন বসে না, তখন পাশের দেখতেছি যে পড়াশোনা করতেছে, তখন ওদেরকে দেখে অনেকটা ইন্সপায়ার হই যে না, আসলে এখানে যেহেতু আসছে আমাকেও পড়তে হবে। আমার নাম মোহাম্মদ বলুল ইসলাম। আমি প্রায় 6 মাস থেকে এখানে লাইব্রেরিতে কন্টিনিউ করতেছি। আমি কার্মিকেল থেকে মাস্টার্স করতেছি। বাসা আমার রংপুরে বদরগঞ্জ উপজেলা। বিশেষ করে আমার দেখা যায় টিউশনি অথবা কোচিং থাকে, তো এই কারণে আমি দৈনিকভাবে সময় দিতে পারি না, তবু 6 থেকে 7 ঘন্টা দিই অবশ্য। মেসে দেখা যায় যে পড়াশোনার পরিবেশটা ওই রকমভাবে নেই। আমি যে মেসটাতে থাকি, কোচিং প্রাইভেটের পর যে আমি সময়টা পাই, এই টাইমগুলো দেখা যায় যে বিপিএল খেলা দেখা বা ফুটবল খেলা দেখা, ছোট ভাই এদের সঙ্গে গল্পগুজব করা, যে একটা পড়াশোনার প্রতি একটা সময় দেওয়া দরকার, ওই সময়টা আমি পাই না। কিন্তু এখানে আসলে দেখা যায় যে সবাই পড়তেছে, প্রত্যেক দিনে 6-7 ঘন্টা যে সময়টা আমার থাকে, এটা আমি এখানে সঠিকভাবে ব্যবহার করতে পারি। জব মেডিসিন রংপুরে সর্বপ্রথম লাইব্রেরি সুবিধাটা নিয়ে আসে। এটা অবশ্য আমরা ইতিপূর্বে ঢাকায় শুনেছিলাম, আমরা আশা করেছিলাম যে রংপুরেও হবে। এটা আমাদের দীর্ঘদিন একটা প্রতীক্ষা ছিল কর্তৃপক্ষকে। এজন্য আমরা আমাদের যে সাধারণ শিক্ষার্থী এর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই। সিস্টেম হলো আমাদের জব মেডিসিন লাইব্রেরি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে খোলা থাকে। আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা পড়তে পারে, এছাড়াও বাইরের স্টুডেন্টরা এখানে আসতে পারে। ফ্যাসিলিটি দিচ্ছি আমরা এখানে, আলাদা প্রত্যেকজনের ডেস্ক আছে, ডেস্কের ব্যবস্থা আছে, তারা আলাদাভাবে পড়তে পারবে। সামনে দেখার কোনো অপশন নাই, কেউ কারোর দিকে তাকাবে না, সবাই নিজের মতো করে পড়বে। এখানে কোনো ফোন চালানো যাবে না, কথা বলা যাবে না, সবাই সবার মতো পড়বে। খাবার পানি, পিওর খাবার পানির ব্যবস্থা আছে, মেশিন সেট করা আছে, এবং মেয়েদের জন্য নামাজের ঘর আছে। প্রতিদিন আমাদের বাংলা এবং ইংলিশ পত্রিকার ব্যবস্থা করে, স্টুডেন্ট এখানে পত্রিকা পড়তে পারবে। চাকরির পত্রিকাও নিয়মিত নেওয়া হয়। তারা সকালে আসে, সারাদিন পড়াশোনা করে। আর মেসে থাকলে দেখা যায় যে ওরা ভাত খাওয়ার পর একটু যদি শুয়ে থাকে বিছানায়, 3 ঘন্টা চলে যায়, পড়াশোনা নষ্ট হয়ে যায়। ছোটো ভাই, বড়ো ভাই, ফ্রেন্ড তারা আসে গল্প করবে, এর জন্য সময় নষ্ট হয়। আর এখানে আসলে পাশাপাশি দেখাশোনা দেখে পড়াশোনার প্রতি সবাই আগ্রহী হয়, যে পাশের জন পড়তেছে, আমাকেও পড়তে হবে। এখানে আসলে ওরা নিজের উপস্থিতি বুঝতে পারে যে কত ঘন্টা পড়তে হবে। আর এই কম্পিটিশনের যুগে এসে তো কম্পিটিশন ছাড়া তো কেউ টিকে থাকতে পারবে না, এজন্য অধিক সময় পড়তে হবে। এজন্য তারা এই জিনিসটা আসে এখানে উপলব্ধি করে। রংপুরের শিক্ষার্থীদের আমি বিশেষভাবে ইনভাইট করতেছি, আপনারা লাইব্রেরি আসেন, দেখেন আমাদের এই এনভায়রনমেন্টটা দেখেন। লাইব্রেরিটা আপনাদের জন্যই করা হয়েছে, রংপুরের ছেলেমেয়েদের, স্টুডেন্টদের ভালোর জন্য, তারা পড়াশোনা করবে। সো আপনারা আসবেন, সকলে আসেন, দেখেন। লাইব্রেরি যদি ভালো লাগে ঘুরে যাবেন আমাদের।